আর সব বলাস অন্যান্য যা কথা হবে কি বলেছি, এ গ্রামের কথা হবে না, কোন গ্রামের অন্য জায়গায় কথা বলছে না। আর সব বলাস অন্যান্য দিক দেখছি একটু একটু ফসকে বিয়ে হওয়ার বয়স এখনো 4-5 বছর, 6 বছর 8 বছর করে বাকি, সে বেড ডেট হয়ে যাচ্ছে। বেড ডেট বলে বেটা হয়ে যাচ্ছে, কিন্তু জীবনে জুম্মায় যায় না, জীবনে জুম্মায় যায় না, ও জুম্মায় যাচ্ছে। লোক মনে করছে যাকে যা লোকটা হেদায়েত হয়েছে। আল্লাহ বলছে পাগলা জানিস ওর ভয় ঢুকেছে জুম্মায় যাচ্ছে, পাগলা হেদায়েত হয়েছে, ওর ভয় ঢুকেছে বলে যাচ্ছে, ভয় ঢুকেছে। জীবনে ও কি বলি বলুন দেখি, ও চাল বেচে আটা খায়, আটা কিনে খায়, চাল বেচে আটা কিনে খায়, এইরকম একটা লোক, বুঝেন না কথা, চাল বেচে আটা কিনে খায়। এরকম লোক বড় বড় মাছ কিনে যাচ্ছে, লোক বলছে যাকে যার বলে লোকটার এবারে এ ফিরেছে। আল্লাহ বলছে পাগলা জানিস না মরার ভয় ঢুকেছে। আমাকে ভুল বোঝেন না, দুনিয়া আমি গল্প করছি, দুনিয়া কেঁপে ছিল মুসলমান কাঁপে না, সুবহানাল্লাহ বলেন। দুনিয়া কেঁপে ছিল মুসলমান কাঁপে না, 12 গেল 13তে আওয়াজ হলো, দুনিয়া কেঁপে ছিল মুসলমান কাঁপে না, 24 আওয়াজ হয়েছে, সবাই কাঁপছে, বাট মুসলমানের কাঁপবার কোনো কারণ নাই, কারণ নাই, কারণ নাই। ইসলাম এমন একটা ধর্ম, আখিরাতের যেমন গ্যারান্টি দেয়, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, যেমন জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দেয়, তেমন দুনিয়ায় বাঁচারও গ্যারান্টি দেয়। নবী আমার আজ থেকে 1500 বছর আগে বলেছিলেন, অনেক কথা চাই পারবো না, ছোট্ট একটু শুনি, একটু জাস্ট টাচ। 1500 বছর আগে মদিনার দরবারে বলেছিলেন, বাবারা আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে যেখানে শুয়ে যাব, আমার রওজা শরীফ হবে, আমার রওজা শরীফের পাশে একটা কবরের জায়গা ফাঁকা 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 পড়ে থাকবে। হাজী সাহেব আছে, জিজ্ঞাসা করে দেখেন, আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন, হুজুরের পাশে এক পাশে হযরত আবু বকর হুজুর আছেন, তার পাশে হযরত ওমর হুজুর আছেন, তার পাশে জায়গা নাই, রাসূলুল্লাহর মাজারের জালি। ও মুসলমান, অপর পাটে একটাই মাত্র কবরের জায়গা ফাঁকা আছে। আল্লাহ নবী বলেছিলেন ওই জায়গায় ওয়া তাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা, 3 পারায় চমকাচ্ছে। আম্মা জান, আমাদের আম্মা জান বলে বলতে হয়, মরিয়মের বেটা ঈসা রুহুল্লাহর কথা বলে রাসূল বলেছিলেন, মরিয়মের বেটা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কথা বলে বলেছিলেন, যতদিন না আমার পাশে ঈসা রুহুল্লাহর কবর না হবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, লা তাকুমুস সাত, আল্লাহর দুনিয়া ধ্বংস হবে না। হাজী সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, এখনো জায়গাটা ফাঁকা পড়ে আছে। অতএব দুনিয়া যে যা কাঁপছে কাঁপুক, যে যা বলছে বলুক, মুসলমানের কোনো ভাববার নাই, চিন্তা করার নাই। কেননা আমার রাসূলুল্লাহ যেমন জান্নাতের অভয় দিয়েছেন, তেমন দুনিয়ারও অভয় দিয়ে গিয়েছেন। এই জন্যে সারা পৃথিবীতে আজও তাক, আজও তাক, আজও তাক, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ইসলাম নাম্বার 1। ফিরে আসে নবী কামলিওয়ালার দেখানো মত পথ গ্রহণ করি করুন। যাওয়ার পথে একটা হেসে খেলে বলে যাই, হুজুরের সুন্নত, মেসওয়াক করা সুন্নত জানেন তো, শুধু রোজার মাসে না। এরা বলতে যাই হুজুরের আজ তালগোল আলাদা, এমনি মার খেতে হবে, যেখানে সেখানে মার খাবে। ইনি শুধু রোজার মাসে, রোজার মাসে বোঝেন না, রোজার মাসে তাও শান্তি নি। জুম্মায় গিয়েও ঝগড়া করে, জুম্মায় গিয়ে তারাবির সময় ইফতারের ঝগড়া। আমাকে মাফ করবেন না হুজুর, তোমরা তো বলো রোজার সময় নাকি ইবলিস বাঁধা থাকে, তার ঝগড়া হয় কি করে রোজার সময়? কতটা নিছক মন্দ না, পরশুটা নিছক মন্দ না রোজার সময়। আর কতটা হাদিস পাকে আছে, রাসূলুল্লাহ বলেছেন রমজান শরীফের মাসে আল্লাহ ইবলিসকে বেঁধে রাখে। এই জানোয়ার, বহুত খেলেছিস 11 মাস, আবি ফুল ব্যান্ড, বোঝেন না কথা, হাদিস পাকে আছে রে করছি। এখন না তাহলে তাই যদি হয় হুজুর, তাহলে রোজার সময় তো ঝগড়া হয়, ইফতার ফেফতার খাওয়া খাওয়া করে ঝগড়া হয়। নাম বলেন না, যা হবে আন্দাজি, বোঝেন না কথা।
কি করে হয়? আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করছি, বাড়ি সিলিং ফ্যান আছে না আমাদের ঘরে, তাই না? আচ্ছা সিলিং ফ্যান যে চলে না, ও যখন বন্ধ করা হয় সুইচ অফ করলেই সঙ্গে সঙ্গে বন্ধ হয় না, কিছুক্ষণ পাক খায় ভাই, কিছুক্ষণ ঘোরে না? হ্যাঁ, সুইচ অফ করার সঙ্গে সঙ্গে পাকা অফ হয় না? কিছুক্ষণ বলেন বলেন বলেন, কিছুক্ষণ। 11 মাস যায়, আল্লাহ ইবলিসের সুইচ অফ করে বটে, কিন্তু 11 মাস ইবলিস যে পাক খাইয়ে রেখেছে আমাদের, তাতেই 1 মাস টেনে দেয়। তাতেই 1 মাস টেনে দিচ্ছে। হ্যাঁ, ওদিকে পাক বন্ধ হওয়ার সাথে সাথেই হবে ভাব, আবার রোজা শেষ, ইবলিসের সুইচ অন। বোঝেন না কথা? ফেল লেগে গেল। আমাকে ভুল বোঝেন না আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, দুটো কথা বলে যাই, রসুলের সুন্নাতকে মজবুতি করে ধরুন। একটু হেসে গেলে বলছে, এক জিহাদে সাহাবীরা সপ্তাহব্যাপী জিহাদ করছে, কিন্তু জিহাদে ফয়সালা কিছু আসছে না, জয়ের ফয়সালা আসছে না। জিহাদের কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি कलमा ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, माशाल्लाह ला इलाहा इल्लल्लाह। ছেলেগুলো পড়ো, ভাইরা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह, একটু জোরে বলেন। ये दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ये दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। একটু জোরে বলেন। ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे 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 अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना। नारे तकबीर, जोरे बोलले ना, नारे तकबीर, नारे तकबीर। জিহাদের ময়দানে সপ্তাহব্যাপী জিহাদ, ফয়সালা হচ্ছে না, জয় পরাজয়। সাহাবীরা চিন্তায় বিভোর। কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ, সৈন্য অধ্যক্ষ যিনি, তিনি খুব চিন্তাগ্রস্ত। আল্লাহ রসুল বলেছেন, তোমরা আমার সুন্নতকে মজবুত করে ধরবে, আল্লাহ তোমাদের ঘরে জয় দেবে। যেখানেই যাও তোমরা মাশাআল্লাহ অন্তত কি ইজ্জতের সঙ্গে ফিরে আসবে, বেঁচে ফিরবে, আল্লাহ তোমাদের হেফাজত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের হেফাজত করবে, করবে না? করবে না? কেউ একজন আপনাকে একটু কটু কথা বলেছে, ইসলাম কি বলেছে? সে যদি কয়াকাত দিয়ে বলে, তুমি খয়াকাত দিয়ে জবাব দাও, এটা বলেছ? ইসলাম বলেছে ক্ষমা করে দাও। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ওসিলায়, ধর্মের খাতিরে আল্লাহ পাক সেখানে ইজ্জত বাঁচিয়ে দেবে, জানেও বাঁচিয়ে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাই বলেছেন, আমার সুন্নত মোতাবেক চলবে, আল্লাহ তোমাদের ঘরে জয় দান করবে, বাবা আল্লাহ বাঁচিয়ে দেবে। কি হলো বলো দেখিনি? সপ্তাহব্যাপী জিহাদ করছি, কোনো ফয়সালা আসছে না, কি ছাড়ছে বলো দেখিনি আমাদের ঘরে সুন্নত? এখন যেহেতু জিহাদ বোঝেন তো, জীবন মরণ লড়াই, সেখানে সকাল হলেই আজকের কে কজন মরবে তার ঠিক নাই, এরকম একটা ব্যাপার চলছে না। হঠাৎ আল্লাহ পাকের ফয়সালা কমান্ডার ইন চিফের মাথায় এসে গেল, ওহ আমাদের তো একটা মারাত্মক সুন্নত ছেড়ে যাচ্ছে। আমরা সকাল হয় ফজরের নামাজ পড়ে রেডি হই জিহাদের জন্য, সে মেসওয়াক ফেসওয়াক কিছু করা হয় না।
মেসওয়াক করা তো সুন্নত। রাসূলুল্লাহ সাহাবীরা সোলজারেরা শুনুন, আসহাবিকান নুজুম, আগামীকাল আজ জোহর হয়ে গেছে, আগামীকাল সকাল হবে। আগে ওযু করার আগে রাসূলুল্লাহ সুন্নত মেসওয়াক কম্পালসারি। সবাই একজন না, সবাই সবাই আগে মেসওয়াক হবে। আর কি হবে সেটা লাইন ভালো না, আমার যদি জানে। আমার পেয়ারা, আমার আল্লাহওয়ালা গণেরা, কালকে সকাল হবে, আগে মেসওয়াক চলবে, সবাই মেসওয়াক করবে, তবে ওযু হবে, ফজরের নামাজ হবে। একটাও সোলজার, একটা সৈন্য যেন মেসওয়াক থেকে দূরে থাকা না হয়। তারা সাহাবায়ে রাসূল বলে কথা, তারা নেতার নেতৃত্ব মানত। আমরা বাপের মানি তো নেতার মানি তো পাগলা কথা, ওর বাপেরই মানে না। হ্যাঁ, কটা নেবে না, বাপের বলছে তুমি কি বলছো, তুমি কি বলছো, হ্যাঁ কোন ভাষা নেবে না। আমার পেয়ারা, আমার আল্লাহওয়ালা গণেরা, পরের দিনে যে কথা সেই কাজ। মেসওয়াক এখন গেছে তো জিহাদে, কথা বলে না, আরবে কি কি গাছ হাজী সাহেবরা জানে। অত্তিনি ওয়াজ্জাইতুন, 3 জয়তুনের গাছ, খোরমা গাছ, এই রকম মরিয়াম ফুলের গাছ, এই রকম সব গাছ আছে। আপনারা এই নিমের ডাল টাল ভেঙে মেসওয়াক করার সময় ভেঙে দেখেছেন তো? ভাঙার সময় কিরকম হয় জানেন তো? ভাঙতে গেছেন 1 বিঘত, ভেঙে গেছে 1 হাত, এরকম হয় না, হয় না? আর ডাল পর্যন্ত খুলে আসতে কি ঠিক না, এমন করে টেনেছে পুরো মাথা ভেঙে বেরিয়ে আসতেছে, এইরকম হয় না? হ্যাঁ, মেসওয়াক কতটা দরকার, মেসওয়াক কতটা লাগে? ও আমার ভুল হয়ে যাচ্ছে, দেখানো 1 হাত, 1 হাত, বিঘত 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 সুন্নত। এখন ভাঙতে যায় 1 বিঘত, ভেঙে যায় 1 হাত, এক একজনের এক এক হাল, কথা বোঝেন না। ডাল ভাঙা কারবার। পরের দিন সকাল হলো, সবাই ডাল ভাঙা ভাঙি শুরু, মেসওয়াক রানিং হয়ে গেছে। শত শত সোলজার সাহাবায়ে কেরামেরা মেসওয়াক করছেন। মেসওয়াক এটা জিহাদের নিয়ম, দুশমন পক্ষ সব সময় তারা ফলো রাখে, গতিবিধি লক্ষ্য রাখে। দুশমন পক্ষের তরফ থেকে গতিবিধি লক্ষ্য রাখা হয়েছিল, মুসলিমদের গতিবিধি, এনারাও তাদের গতিবিধি লক্ষ্য রাখতেন। এটা দস্তুর, এটাই নিয়ম। দুশমন পক্ষ থেকে তারা লক্ষ্য করে দেখে, আজ মোল্লারা খেপেছে কেন, বলো ওই দেখ, ফিরে দেখ, দাঁতে ধার দিচ্ছে, ধার ধার দাঁতে ধার দিচ্ছে, আজকে ছাড়বে না, আজকে কাউকে রেয়াত করবে না, ধরবে আর আজকে দাঁতে ধার দিচ্ছে, কাউকে ছাড়ছে না, ছাড়বে না, ধরবে আর। কথা বলছে না, বলে এই বাঁচতে যদি চাস গো ব্যাক, গো ব্যাক বলছেন পালা। আল্লাহর কসম, তারিখের কেতাব চমকাচ্ছে মুসলমান, যে যা দেখে সে তার জান, বিবি বল বাচ্চা আছে যেহেতু তারও, সে পালায়, এ পালায়, ও পালায়, এ ভাগে, ও ভাগে, এক করতে করতে, এমন করতে করতে দুশমন পক্ষ টোটাল, তাদেরও কমান্ডার ইন চিফ পর্যন্ত পালিয়ে গিয়েছিল। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর কসম আর জিহাদ করার লাগলো না। সুবহানাল্লাহ বলেন। কেবল নবী কামলিওয়ালা, 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 ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাতের, দেখানো সুন্নাতের ওসিলায় আল্লাহ তাআলা মুসলমানদের ঘরে জয়ের পতাকা দান করেছিলেন।